मुख्तार आला के कौनैन जिनको बुलाया मगर गैब बिछानों पे टोटी चटाई ए फनाअत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आली बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आली আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কিরে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, पर्दार अंतराले आमार धार्मिका आम्मा जानो बोनेरा,
আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা আজকের সভা আমাদের পাথর ঘাটা মাঝের পাড়া জামে মসজিদের সম্মুখে দুয়া ও ইসালে সওয়াব জলসা কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের গ্রামবাসীদের, সমস্ত কবরস্থানবাসীদের মাগফিরাতের দুয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে একের পর এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনে হাজির করেছেন ভাইদের খেদমতে, একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াদুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন দুটো। এই পৃথিবীতে জান্নাত আছে দুটো। একটা জান্নাত যেখানে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে অল্প সময়ের জন্য বসালেন, একটা জান্নাত। আর একটা জান্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বারি রাউযাতু ওয়া রাউযাতাম মির রিয়াজুল জান্নাহ। মসজিদ নববী শরীফের মেম্বার, যে জায়গায় ইমাম সাহেব দাঁড়ান, ওই জায়গা থেকে আমার হুজুর পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, আল্লাহ পাক ওই জায়গাটাকে দুনিয়ার জমিনে একটা জান্নাতের টুকরা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে আরো ইরশাদ করছেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোনো তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার
দিনের মজলিসে যে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। আচ্ছা ভাইজান, একটা কথা আপনারা বলেন, বাড়ি থেকে আপনি ডান পা বের করলে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়। আল্লাহর রাসূল বলেছেন, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে, আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলে, রাসূল পাকের হাদিসের মাহফিলে, সুন্নাতের মাহফিলে বসার জন্য বাড়ি থেকে ডান পা বের করলে জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলে বসার জন্য কোন ইহুদি, কোন নাসারা, কোন গায়ের কম, কোন বেঈমান, কোন মুশরিক, কোন ঈমান হারা, যার ঈমান নেই, সে যদি ঘর থেকে ডান পা বের করে এই রহমতি মাহফিলে বসে যায়, তার গুনাহ মাফ হবে না? কি গো, আপনারা ডান পা বের করে এসে বসে গেলে রাসূল বলছেন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কোন ইহুদি নাসারা তারা যদি এসে বসে যায়, তাদের গুনাহ মাফ হবে? কোচি তাদের গুনাহ মাফ হবে কেন? আপনার মাফ হবে, তার হবে না কেন? যে জি যে বলার বলে দিয়েছে, যে বলবার বলে দিয়েছে। খালি ওয়াজ শুনলে হবে না কোচি, ওয়াজ শুনলে হবে না, ওয়াজের মধ্যে অনেক কিছু জিনিস বুঝবার আছে। যে আল্লাহ পাকের মেহেরবানি, এই জলসার মাহফিলগুলোর গুরুত্ব আছে কোচি, এটা হঠাৎ করে ভেসে ওঠেনি। বাপ দাদা নানা চাচা যুগকে যুগ ধরে আল্লাহ তাআলার কোরআনের মাহফিল, আল্লাহ তাআলার দ্বীনের মজলিস হয়ে আসছে। জলসায় গেছিলাম, কি নিয়ে এলাম, কি পেলাম? তাবারুকের প্যাকেটটা পেয়েছি। যে কালকে জলসায় গেছিলাম, ওই নীলগঞ্জের পাশে, নীলগঞ্জ তার ওই দিকটায়, কথা বুঝেছেন? বিশাল জলসা করছি, লোক এই মাথা থেকে ও মাথা দেখা যায়, এত লোক। আল্লাহ শুকর, একটা কবরস্থানের জলসা, মুরব্বিদের মাগফিরাতের জন্য। ভাইজান, খালি তাবারুকের প্যাকেট এইটা না। কদিন আগে জলসায় গেলাম, আপনাদের এই পাঁচটাতে, এই গোমা থেকে ডান দিকে নেবে একটু আগে, ফের কিছুটা যে বাঁ দিকে, আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল। ওয়াজ করতে যে দেখি লোক আছে, হুজুর 60 হাঁড়ি বিরিয়ানি আছে, 60 হাঁড়ি ভাত। কে খাবে? জেন? 60 হাঁড়ি ভাত জেন খাবে? ভূত খাবে? দেউ পেতনি খাবে? নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাতগুলো খাবে কে? আল্লাহর বান্দারাই তো খাবে। সব লোক আছে, সব খালি তামার হাঁড়িটা তওয়াব করছে। মানুষ যখন কাবা শরীফ তওয়াব করে, এরা তামা হাঁড়ি তওয়াব করছে। কখন দেবে, কখন দেবে, কখন দেবে, কখন দেবে, কখন দেবে, কখন দেবে। হাজী সাহেবরা মক্কা শরীফে যে কাবা শরীফ তওয়াব করে, আর এরা জলসায় এসে হাঁড়ি তওয়াব করছে। এটা কখন দেবে, এটা কখন দেবে। জলসায় খালি গেলে হবে বুঝি?
আমার বাপজি হজ করে গেল, আমাদের কোচি মাশাআল্লাহ পীরজাদা আলহাজ হাফেজ, আপনার পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী আমার বাপ, আমার বড় ভাইজান পীর কেবলা, যে আমার বড় ভাইজান বর্তমান আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেবজাদা। কত সুন্দর ওয়াজ, যে মানিত সব নতুন, না মানিত সব, মানিত সব নতুন, না মানিত সব পুরাতন। যতগুলো কথা বলেছে, যতগুলো কথা বলেছে, একটা কথা যদি কানের মধ্যে রেখে দিয়ে আমরা চলাফেরা করি, তাহলে আমরা সব বড় বড় আল্লাহর ওলি হয়ে যাই, আমরা সব আল্লাহর ওলি হয়ে যাব। কিন্তু না, এখন মানুষ মেতে গেছে রং রং। কালকে যেখানে জলসায় গেলাম, খালি আলো লাগিয়েছে প্রায় 1.5 লাখ টাকা, খালি আলো আলো লাগিয়েছে 1.5 লাখ। জাম্পিং জাম্পিং জলসাই জলসাই জাম্পিং হচ্ছে। বাপের কালে দেখেছেন যে এসব জলসা হচ্ছে না মেলা হচ্ছে? এগুলো জলসা না ফাংশন, এগুলো জলসা না ফাংশন। মেলা করে বলবেন বক্তারা মুখে কুলু পেটেছে কেন? আগামীতে যদি জওয়ানরা দাওয়াত না করে, কেন এখন তো জলসাতে মুরব্বীদের কোনো দাম নেই। এখন জলসায় মুরব্বীদেরকে সব কমিটি থেকে বাদ দিয়ে দিয়েছে, তোমরা রিটায়ার ফাটা টায়ার। আমরা ইয়ং, আমরা কন্ট্রোল করব। আর ইয়ংরা এই মোবাইল ঘেটে ঘেটে বক্তা আনছে, মোবাইল ঘেটে ঘেটে বক্তা আনছে, না কোরআন না হাদিস, খালি সুর আর গজল, সুর আর গজল। আর শ্রোতারা বলছে হুজুর গজল গান না, হুজুর গজল গান না। দু একটা হুজুর বেরিয়েছে খালি গজল। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে বলুন পায়খানা করে ফেলবে। দু একটা আলেম ওলামা বেরিয়েছে, দু একটা পীরজাদা বেরিয়েছে, খালি গজল গায়, খালি গজল গান। গানের টানে হোক, সুর হলেই হবে। হাঁস মরছে না কি বলছে, হাঁস মুরগি গরু বকরি ছাগল ভেড়া কি বলছে ও বোঝার দরকার নেই, খালি টান মিলা, টান মিলা। কথা বুঝেছেন? বুঝার ক্ষমতা নেই, কি বলছে না বলছে। জুয়ানরা তাতেই হই 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 হই। ওরে বাপ, দেখেছিস দেখেছিস? খবরদার করছি, এই জালসার মজলিসে ওয়াজ করতে 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 বসিরহাট আল্লামা হুজুর ওয়াজ করেছেন। ওয়াজের মজলিসে শ্রোতাদের ওয়াজ শোনাচ্ছেন মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা বলছেন, ওই জালসার মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়েছে। জি হ্যাঁ, বক্তা যেমন শ্রোতা তেমন। রাসূলুল্লাহ দিদার হবে, রাসূলুল্লাহ দিদার হবে। যেমন বক্তা তেমন শ্রোতা, রাসূলুল্লাহ দিদার হবে। মূর্খ বক্তা মূর্খ শ্রোতা, খালি টান গজল দেওয়ানা, সেই রকম কাজ হচ্ছে। আধ ঘন্টা পরে জিজ্ঞাসা করুন তারা কি বলে গেল, এক চুল জানে না, খালি মাইকের ইকো শুনেছে, গম 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 আওয়াজ। ও কি হচ্ছে দেখেছিস? কিন্তু কি বলছে হাতি না ঘোড়া ও বুঝার ক্ষমতা নেই, খালি টান। ওরে বাপরে, বিশাল বক্তা। খবরদার, এসব করলে আল্লাহর দ্বীন ইসলামকে আপনারা আটকাতে পারবেন না। আল্লাহর কিতাবী আলেমদের দাওয়াত করবেন, কিতাবী আলেমদের দাওয়াত করবেন, কিতাবী মানুষদের দাওয়াত করবেন, কিতাবী পীরজাদাদের দাওয়াত করবেন, কিতাবী হুজুরদের দাওয়াত করবেন। ওই কিসসা কাহিনী টান গজল এসব চলবে না,
এতে ইসলাম টেকে না। টানে আর গজলে যদি ইসলাম টিকে যেত তাহলে মাদ্রাসাগুলোকে ভেঙে কফি খেত তৈরি করে দরকার। টান আর গজলে যদি ইসলাম টিকে যেত তাহলে মাদ্রাসাগুলোকে ভেঙে ধান খেত করে দেন। কেন করছে? লাভ কি? কথা বুঝেছেন? আপনি বলবেন হুজুর আপনি গজলের বিরুদ্ধে বলছেন। না, আমার পীর কেবলা গজল গাইতেন, আমি গজলের বিরুদ্ধে নয়। আমার মেজলা হুজুর কেবলার ওয়াজে গজল আছে, বড় হুজুর কেবলার ওয়াজে গজল আছে, আব্বাজান হুজুর কেবলার ওয়াজে গজল আছে। আমি গজলের বিরুদ্ধে বলতে পারি? আজকাল কিছু গজল, যেসব গজলগুলো তার মধ্যে আল্লাহ রাসূলকে এক করে ফেলেছে, আল্লাহর সিফাত রাসূলের উপরে চেপিয়েছে। কথা বুঝেছেন? কথা বলতে এমন কথা বলছে যে কথাগুলো হচ্ছে আল্লাহ পাকের সিফাত নবীর উপরে চাপাচ্ছে। যদি কেউ মনে করে আল্লাহর সিফাত রাসূলের উপরে চাপায়, ঈমান চলে যাবে। আল্লাহর রাসূল এক নয়, আল্লাহ পাক হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আপনি আল্লাহর নিসবত, আল্লাহ পাকের নিসবত, আল্লাহ পাকের নিয়ামত, সেটা যদি আপনি রাসূলুল্লাহর উপরে চেপিয়ে দেন, কোচি ভুল হবে। কথা বুঝেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু কথা বলতে পারলেন না এতগুলো মানুষ? এই মুরব্বি ভাইজান উনি বললেন কেন গুনাহগুলো মাফ হয়ে যায়? আপনাদের কারো সবাইয়ের মাফ হয়ে যাবে গুনাহ। কোন বেধর্মী যদি এসে, সেও যদি ডান পা বের করে এখানে এসে যায়, বসে যায়, আপনাদের গুনাহ সব মাফ হবে, তার হবে না। কেন হবে না? কেন হবে না? একটাই কারণ, তার ঈমান নেই। প্রথম শর্ত কি? ঈমান। আপনি গুনাহ করেছেন, নামাজ পড়েননি, রোজা রাখতে পারেননি, গুনাহ করেছেন, আলাদা জিনিস। ঈমান আলাদা জিনিস, গুনাহ আলাদা জিনিস। কম বেশি আমরা সবাই গুনাহগার, কম বেশি আমরা সবাই গুনাহগার। গুনাহ ছাড়া মানুষ আছে? কিন্তু আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, আমানতু বিল্লাহ। তার কি আছে? তার ঈমান আছে কি? যে এসে বসলো আপনার মতো এসে নকল করে বসেছে, তার কি ঈমান আছে? সে কি প্রথম ঈমান এনেছে? আল্লাহকে বিশ্বাস করেছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। সে কি ঈমান এনেছে? বসে গেলেই হবে? কথা বুঝেছেন? তুতা পাখির বুলির মতো তো কথা বললে হবে না। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া জমিনে আমার নবী পাক যখন আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে প্রচার করেছিলেন, মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঝাঁকে ঝাঁকে বেঈমানের দলেরা নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমানতু বিল্লাহি
के कमा हुआ बिअस्माइही व सिफातिही व काबिलतु जमीआ अहकामिही व अरकानिही। ओ সোনার মানিকেরা, আগে আল্লাহ পাকের কাছে ঈমান, তারপরে হলো আমল। আগে ঈমান, আগে ঈমান, আগে ঈমান, আল্লাহ পাককে আগে বিশ্বাস করে নেওয়া, এটা হলো আপনার আমার সর্বপ্রথম কাজ। আমার আল্লাহকে এক বলে মেনে নেওয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানদার করেন, আমিন। আরো জোরে বলে। আব্বা, এখানে কাউকে ভাগ দেবে না, কিছু এখানে কাউকে ভাগ দিও না। ঈমানে কামেল, আমলে কামেল হয়ে যাও। ঈমান আনেন আল্লাহ পাকের উপর। বর্তমান সময় কঠিন এসে গিয়েছে, ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আখিরি জামানা এমন একটা দিন আসবে, মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে। সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে। আল্লাহ রাসূল আরো বলে গেছেন, আখিরি জামানায় এমন কিছু কিছু মানুষ বের হবে, তারা এমন এমন হাদিস বলবে, এমন এমন হাদিস বলবে যা তুমি শুনোনি, তোমার বাপ দাদারা কোনোদিন শোনেন। তোমরা তাদের কাছে যাবে না, তোমরা তাদের কাছে যাবে না, তোমরা তাদেরকে তোমাদের কাছে আনবে না। ঈমানদার হতে হবে। আল্লাহ খায়ের করেন, আল্লাহ খায়ের করেন, খুব মজবুত হয়ে যায়। কথা বুঝেছেন? কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য কিচ্ছু লাগবে না। একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহ পাকের উপরে ঈমান। কথা বুঝেছেন? ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাকের কাছে যিনারা ঈমান এনেছিলেন, আল্লাহ পাকের কাছে ঈমান আনার জন্য তাদেরকে এত জ্বালা, এত যন্ত্রণা পেতে হয়েছে। আল্লাহ পাককে এক বলে মেনে নেওয়ার জন্য তাদের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে। ও সোনার মানিকেরা, তারা নিজেদের জীবনটা দিয়ে দিয়েছে, তথাপি তারা ঈমানের জায়গা থেকে এক যারা তারা পিছপা হয় না। জি হ্যাঁ, तमाम साहबाए कराम, ताबईन, ताबे ताबईन, जमानार इमामगणेरा जे ईमान, इमाम अहमद बिन हम्बल, इमाम आजम अबू हनीफा, इमाम शाफी, इमाम मालिक, আপনি আমি কে এই জিনাদের কথা বলছি? ইনারা হলেন ইসলাম জগতের, ইসলাম জগতের এক একজন হাতিয়ার। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, মাসুম রব্বানি, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ইনারা কে? ইনারা কে? ইসলাম জগতের এক একজন হাতিয়ার। জি হ্যাঁ, কি অত্যাচার, কি জুলুম ইনাদের উপরে হয়েছে ঈমান আনার জন্য। না, ঈমানদারদের কোনো ভয় নেই, ঈমানদারদের কোনো খৌফ নেই।
জি হ্যাঁ, আল্লাহ পাকের উপরে আমানত। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবীর কাছে একজন মেয়ে ছেলে এসে আমার নবী পাকের কাছে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। হুজুর আমি এসেছি, আমি আল্লাহ পাককে এক বলে মেনে নিতে চাই, রব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে চাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হয়ো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমানদের চাল চলন শয়তানদের মতো হবে, বেধর্মীদের মতো হবে, ঈমান হারাদের মতো হবে। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ পাককে মানি, আল্লাহর রাসূলকে মানি, আমাদের চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, আদর্শ একটু আলাদা হবে। মেরে নেওয়া, কেটে নেওয়া, মার্ডার করা, খুন করা, জেনা করা, ব্যভিচারী করা, চুরি করা, ডাকাতি করা, হারাম খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, লটারির টিকিট কাটা, এগুলো কাদের কাজ? এগুলো কাদের? এগুলো কি আমাদের? এগুলো যদি হালাল হতো আল্লাহ তো আমাদের জন্য হালাল করে দিতেন। অত সহজ? যেমন যাই তাই সেইভাবে আমরা চলাফেরা করছি, যেমন যাই তাই। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আপনাকে আমাকে আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরে রেখে দুনিয়ায় চলাফেরা করতে হবে। কেননা দুনিয়া আমাদের শেষ কথা নয়, সামান্য দুদিনের ব্যাপার। আবার আল্লাহ তাআলা ডেকে নিয়ে বাবারা আখিরাতের জগতে আমাদের প্রত্যেককে হাজির হতে হবে। দুনিয়া আমাদের শেষ কথা নয় বাবাজিরা, আখিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় বেশি বেশি আল্লাহর ইবাদত করে এলেন। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। জি হ্যাঁ, মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, যে মাসকে মাস নামাজ নেই। মুসলমানের ছেলে আত্তায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। এমনও পরিবার আছে, এমনও পরিবার আছে, আল্লাহর কসম দিয়ে আপনাকে বলতে পারি, যে বাড়ির বেটা ছেলে মেয়ে ছেলে কেউ নামাজ পড়ে না। সামনে রমজান শরীফের চার কটা দিন বাকি আছে, সীমিত দিন বাকি আছে, পরে চাঁদটাই তো রমজান মাসের চাঁদ দেখতে পাবে। বাহাল তবিয়তে দিনের বেলা রান্না বাড়া চলছে। ওরে চায়ের দোকানে লেকচার শুনে মাথা গরম হয়, বাবা কথার ভাঁজ। নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে, কথা বুঝেছি। যে রমজান মাস সীমিত কটা, আহা আল্লাহর নিয়ামত, যেখানে রাসূল পাক বলছেন রমজান মাসটাকে আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য এমন নিয়ামত করেছেন, রমজান মাসটাকে আল্লাহ তাআলা আমার উম্মতদের জন্য এমন একটা নিয়ামত করেছেন, যে মানুষটা রমজান মাস পেয়ে গেল, যে মানুষটা রমজান মাস পেয়ে গেল, সূর্যটা ডুবে খালি চাঁদটা উঠেছে, আজকে চাঁদ রাত, আজকে চাঁদ রাত, চারিদিক থেকে ফোন এসছে, হুজুর চাঁদ দেখা গেছে, আমরা তারাবি পড়বো, হুজুর চাঁদ দেখা গেছে, আমরা তারাবি পড়বো, হুজুর চাঁদ দেখা গেছে, আমরা তারাবি পড়বো। আহা না গো করছি, চাঁদ এখনো দেখা যায়নি, চাঁদ এখনো দেখা যায়নি। আবার হঠাৎ করে হ্যাঁ কলকাতা নাখোদা মসজিদের ইমাম সাহেব বলেছে কোচি চাঁদ দেখা গেছে, দিল্লি জুমা মসজিদের ইমাম বলেছে চাঁদ দেখা গেছে, বাংলাদেশ বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব বলেছে চাঁদ দেখা গেছে, কাশ্মীরে হযরতবাল মসজিদের ইমাম বলেছে চাঁদ দেখা গেছে, ফুরফুরা শরীফ দাদা পীর কেবলা দরবার শরীফ থেকে বলা হয়েছে চাঁদ দেখা গেছে। তারাবি পড়ো কোচি, তারাবি পড়ো। রমজান মাসটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এত নিয়ামত করেছেন। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বলছেন, যখন কোনো মানুষ এই রমজান মাস চাঁদ উঠেছে, চাঁদটা খালি উঠেছে, তারপরে লোকটা ইন্তেকাল করেছে, চাঁদটা উঠেছে তারপরে সে লোকটা ইন্তেকাল করেছে। আল্লাহ পাক যদি তার ঈমানে কামেল করে থাকে, ওই মানুষটা ওই চাঁদটা উঠার সঙ্গে সঙ্গে মওত হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিলেন। খালি চাঁদটা উঠেছে, উঠে মারা, চাঁদটা উঠেছে, লোকটা মারা। কি বুঝলেন? কথা বুঝেছেন? অনেক পরিবার আছে বাহাল তবিয়তে দিনের বেলা হাউ হাউ করে খাচ্ছে, হাউ হাউ করে খাচ্ছে। আমার আম্মা জান ইন্তেকাল করলেন, 95-96 বছর বয়স, ইন্তেকাল করলেন। এত বয়স বললে বিশ্বাস করবেন না। দুনিয়ায় খালি আমার আম্মা বলে না, দুনিয়ায় এমনও হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার জয়ীফ মানুষ আছে, হাজার হাজার ঘরের মা আছে, বাপ আছে, অসুস্থ থাকার পরেও যে
আম্মা জান কি হয়েছে বাবু, কি রে করছি? মা ডাক্তার বলেছে তোমার রোজা রাখা যাবে না। হ্যাঁ, তওবা তওবা, কি কথা রে বাবা, কি কথা রে করছি? মা ডাক্তার বলেছে তোমাকে রোজা রাখা যাবে না, তোমার রোজার আমরা কাফারা দিয়ে দেব। মা, ও মা, তোমার রোজার কাফারা দিয়ে দেব। যে কটা রোজা হবে ক্যান্সেল, সব কটার টাকা এতিমদেরকে দিয়ে দেব, গরিবদেরকে দিয়ে দেব। জি হ্যাঁ, খোদার কসম দিয়ে বলছি, আল্লাহ সাক্ষী আছে, একটা রোজা ক্যান্সেল। ডাক্তার ইনজেকশন দিয়েছে বলে তাই লোক ইনজেকশন দিচ্ছে। মা একটু মুখে খেয়ে নাও না, মা গালটা একটু হাঁ করো না, একটু গালটা হাঁ করো। ও মা, মা কি রেখেছি? মা একবার গালটা হাঁ করো, গালটা হাঁ করেন, গালটা বড় করে, গালটা বড় করে, একটুখানি দেখি দেখি ঠোঁটটা এইভাবে ধরেছি, এইভাবে ধরে দাঁতটাকে এইভাবে ধরেছি আমি নিজে, এইভাবে সেই ছোট ছোট পাউচে পাইপ দেওয়া, গালের কাছে দিয়ে টিপে দেবো, তাহলে পাইপ দিয়ে গালের মধ্যে ঢুকে যাবে। যে না একটু গালটাকে বড় করতে পারলাম না, কেন? জি যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, তার ছেলে, তার মেয়ে, তার বিবি, তার বাচ্চা, তার নাতি, তার পুতা, তার জামাই, তার বৌমা, তার কাছে 4 পয়সা মূল্য নাই, তার কাছে একটাই মূল্য, তার আল্লাহ তার কাছে সবচেয়ে বড় নিয়ামত। ছেলে বলছে এমনিতেই আমি আমার মায়ের ছোট ছেলে, মায়েরা এমনিতেই ছোটকে ভালোবাসে বেশি। ও মা একবার খোলো না, একটু গালটা হাঁ করো না, সিলাইন দিতে হবে, এখানটায় ছেঁড়া করে সিলাইন দেবে বলছে ডাক্তার। সিলাইন দেবে কি ইনজেকশন দেবে বাবা আমি জানি না, আমি মুখে কিছু খাও। কেন? রমজান শরীফ চলছে, দেখেছেন? জি হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার। এত মোটা মোটা গত, হাতির মতো গত, মোষের মতো গত আল্লাহ দিয়েছে, ওই গতরকে আল্লাহ মোমের মতো গলিয়ে দিতে পারে। ওই চেহারা আল্লাহ মোমের মতো গলিয়ে দেবেন। চায়ের দোকানে বসে বসে গাঁও 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 করে চা খেচ্ছে, পান খেচ্ছে, তিরঙ্গা খেচ্ছে, আর সব মুসাফির খেচ্ছে, আবার ওইসব কি কমনে সব বেরিয়েছে নাম, বিমল খেচ্ছে, আর কথা বুঝেছে, গাঁও গাঁও করে পার করছে। কি গো হুজুর, আমার তো গ্যাস্ট্রিক আলসার, ডাক্তার বলেছে খালি পেট থাকা যাবে না, ওই জন্য হুজুর খেতে হচ্ছে। রোজা রাখার ভয়ে গ্যাস্ট্রিক আলসার বলছে, তুই মরে যা না, রোজা রেখে ইন্তেকাল হয়ে যায়। জি হ্যাঁ, কথা বুঝেছেন না? আল্লাহ পাকের শুকর, বাচ্চাদের একটা যেন কারো রোজা কাজা না হয়। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সামনে রমজান শরীফ, সামনে রমজান শরীফ, একটা রোজা কেউ ক্যান্সেল করবেন না, আর একটা তারাবি কেউ ফস করবেন না, আর সব খতম তারাবি করবেন। সূরা তারাবি ফাঁকিবাজ নামাজ পড়তে গেলে তামাম দুনিয়া দূরে বেড়াচ্ছে, আর মসজিদে যে চেয়ার, তামাম পৃথিবীতে লড়াই করছে, চেয়ারটা নেই আমি তো পাচ্ছি না। সাইকেল চালাচ্ছ, লাভ মেরে মেরে ছুটছো, গালে এমনিতেই বুড়ো মানুষ, লোকের গালে চড় মেরে বলছে আমি এলাকার ডন, আর মসজিদে যে চেয়ার কেন? কত রকম ক্যাপরাজি চলছে দুনিয়াতে, কত ক্যাপরাজি চলছে। কথা বুঝেছেন বাবাজিরা?
জায়েজ না জায়েজ, চেয়ারে নামাজ হবে কি না হবে সে পড়ে যাচ্ছে, কিন্তু এরকম গুলো ঘটছে আমাদের ফুরফুরা শরীফে আমি দেখছি। তর তাজা মানুষ, তর তাজা সব হচ্ছে। আমার পীর কেবলা আব্বাজান ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর কসম হুজুর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পারলেন না, হুজুর কেবলা বসে পড়লেন, আস্তে আস্তে বসেও পারলেন না, 13 দিন অসুস্থ ছিলেন। লাস্টে হুজুর কেবলা উত্তর দিকে পা, দক্ষিণ দিকে মাথা ছিল, কেন তক্তপোষটা ওই দিক মানেই ছিল। হুজুর কেবলা যে তক্তপোষটায় আপনার খাজুরের বিছানাটা যে শুতেন নিচেতে মেঝেতে, ওই মেঝেতে খাজুর পাতার চাটায়, হ্যাঁ, উত্তর দিকে পা ছিল, দক্ষিণ দিকে মাথা ছিল। হুজুর কেবলা লাস্টে ওই বিছানাতে শুয়ে শুয়ে নামাজ পড়লেন, বিছানায় শুয়ে শুয়ে নামাজ পড়লেন। প্যারে হাজিরিন, আমরা গাফলতি, আমাদের গাফলতি, অন্য কিছু নয়। আমরা হয়ে গেছি, আমরা করব না, আমরা আরাম বুঝে গেছি। নিচতলার লোক উপরতলায় ফোন করে, হ্যালো কোচি ঘরে এইছিস, কেন একটু বাইরে চিল্লেও তো বলা যায়, ওরে আব্দুর রহমান ঘরে এইছিস না, ফোন করে জানছি। কোচি ঘরে আছিস? হ্যাঁ আব্বা আমি ঘরে এসে গেছি, কেন এর বাইরে যে বললাম এই কোচি আছিস, মানে চিল্লাবে, চিল্লে বলতে গেলেও কষ্ট হয়। এখান থেকে ওই মোড়টাই যাবে, রাস্তায় যে দাঁড়িয়ে চিন্তা করছে কেউ সাইকেল করে নিয়ে যাবে না, এটা টোটো গাড়ি হলে একটু যেতুম, একটু হাঁট না। শান্তি পেতে 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 এত শান্তি পেয়ে গেছি যে কল্পনার বাইরে। নাউজুবিল্লাহ, খবরদার, সব খতম তারাবি করবেন, মসজিদে মসজিদে খতম তারাবি দেবেন। 27 খতম কি 28 খতম, খতম তারাবি পড়বেন, খতম তারাবি পড়বেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছেন, যখন কোন হাফেজ সাহেবের পিছনে কোন মুসল্লি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত তারাবির নামাজের সঙ্গে পড়ে, আল্লাহ তাআলা তাদের আমল নামাতেও এক খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব তাদের আমল নামাতেও আল্লাহ লিখে দেয়। আপনি 15 দিনে খতম করবেন, চাপ নেবেন কেন? আপনি 10 দিনে খতম করবেন কেন? 7 দিনে কেন খতম করবেন? 5 দিনে কেন খতম করবেন? 6 দিনে কেন খতম করবেন? 5 6 30, 5 6 30, 6 পারা করে পড়ে নেবেন, 5 পারা করে পড়ে নেবেন। কেন কেন করছেন? 27, তাহলে জিনিসটা কম হবে। প্রত্যেকদিন 1 পারা কিছু কম বেশি করে পড়তে হবে, হালকা হয়ে গেল। দেখবেন লাস্টে কি সূরা তারাবির মতোই পড়া, সূরা তারাবির মতোই পড়া। কথা বুঝেছেন? মাঝখান থেকে কি হলো? 1 খতম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের সওয়াব পেলেন। তাছাড়া আরেকটা জিনিস কি হলো? দুনিয়ায় হাজার হাজার ছেলে হাফেজ হয়েছে, এই সব মাদ্রাসার ছেলেগুলো হাফেজ হচ্ছে, হাজার হাজার ছেলে হাফেজ হচ্ছে। হাফেজ সাহেবরা তারা তারাবির জন্য তারা ইয়াদটাও করতে পারলো, তারা ইয়াদ করতে পারলো। অনেক মসজিদে এমন ইমাম আছে তারা আবার খতম তারাবি করতে দেয় না, তারা দেবে না। না না না, খতম তারাবি করার দরকার নেই, মুয়াজ্জিন মুসল্লিরা সব মাজুর, মুসল্লিরা দুর্বল, পারবে না। কেন করছো? তার মানে কি ওই ইমাম চাই যদি এরা ভালো হাফেজ আছে আমার চাকরি কেটে দেয়, যদি আমার চাকরি কেটে দেয়, ওই তারাবি করতে এসে ওর গলা, ওর টান, ওর তেলাওয়াত শুনে যদি মুসল্লিরা খুশিতে বাগে বাগ হয়ে যায়, লাস্টে বলবে যে এই ইমাম সাহেবই আমাদের থাক, লাস্টে আমার চাকরিটা চলে যাবে, দরকার নেই। কি বলবো? লোক মাজুর, লোক বুড়ো মানুষ পারে না, এতক্ষণ দাঁড়াতে পারবে না। তাহলে বলেন, আপনারা যদি খতম তারাবিগুলো তুলে দেন, আপনারা যদি খতম তারাবিগুলো তুলে দেন, খালি সূরা তারাবি যদি করেন, তাহলে দুনিয়ার জমিনে হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র বুকে করে 30 পারা কোরআন নিয়ে ঘুরছে। কি করবে তারা?
তারা কি করবে? আমি তো বাংলাদেশে গিয়ে একটা মাদ্রাসায় খালি পাগড়ি পড়ালাম, একটা মাদ্রাসায়। এত বড় মাদ্রাসা আমার দাদা পীর কেবলার নামে হাফিজি মাদ্রাসা করেছে বাংলাদেশ পাবনা জেলায়। একটা মাদ্রাসায় ছেলেদের মাথায় পাগড়ি পড়ালাম, কিছু কম বেশি 170 জন। এক একটা মাদ্রাসায় 3 জন 4 জন করে ফারেক হয়, 5 জন 7 জন করে ফারেক হয়, 5-7 জন 6 জন 8 জন। আমাদের মাদ্রাসায় কখনো 2 জন হচ্ছে, কখনো 5 জন হচ্ছে, কখনো 7 জন হচ্ছে। কথা বুঝেছেন? কিন্তু ওই মাদ্রাসায় আমি নিজে পাগড়ি পড়ালাম, কিছু কম বেশি 170-75 জন, কিছু কম বেশি হবে। সব পাগড়ি পড়ালাম। হুজুর আপনাকে নিয়ে এসেছি, আপনি খালি পাগড়িগুলো কপালে ঠেকিয়ে দেবেন। হুজুর আপনি খালি ঠেকিয়ে দেবেন। একটা দুটো কচি অত পাগড়ি পড়ানো যায়? কচি আমি কি করে এত করবো কচি? কথা বুঝেছেন? ওই পাগড়িগুলোকে নিয়ে একটুখানি কপালে ঠেকিয়ে দিই, অন্য লোকেরা সব উড়িয়ে দিয়ে সরিয়ে দেয়। কথা বুঝেছেন? তাহলে বলেন এতগুলো ছেলে যে হাফেজ হচ্ছে, আপনারা যদি খতম তারাবি না দেন, তাহলে এই হাফেজগুলোর বুকে কোরআন শরীফটা কি করে জিন্দা থাকবে? কি করে জিন্দা হবে? কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম। এটা দুনিয়ার কোন মানুষের সৃষ্টি নয়, এটা কোন মানুষের নয়। কোরআন আল্লাহ পাকের কিতাব। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের কিতাব। রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম ওসিলা, জিবরাইল মাঝখানে ওসিলা। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে রাসূল পাকের কাছে আল্লাহ কোরআন যে শোনার চাঁদ ছেড়ে দেন। ভাইয়া আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। বাবাজিরা, দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন জিনিস আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি আল্লাহর হয়ে যান, ও সোনারা, সোনার চাঁদেরা, বাবাজিরা লক্ষ্য করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের ময়দানে, আমার নবী পাক ওই জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহ শামিল ছিলেন বাবা। আর ওই জিহাদে আমার নবী পাকের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। একটা পাথর এসে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে লেগে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নূরের নবী, আমার সোনার নবী, আমার দয়ার নবী চেহারা মোবারকে সাজরে এসে একটা পাথর লেগে গেল। হুজুর পাকের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর পাক আল্লাহ পাকের নিয়ামত আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন। আমাদের ঈমান যে এক যারা যদি কেউ বিয়াদবি করে, রাসূলের শান নিয়ে, রাসূলের মর্যাদা নিয়ে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা, রাসূল পাকের মর্তবা, রাসূলুল্লাহর মুজিজা, রাসূল পাকের মুজিজা নিয়ে, রাসূল পাকের মুজিজা নিয়ে যদি কেউ ইনকার করে, বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। রাসূলকে আল্লাহ যে নিয়ামত করেছে আমাদেরকে মেনে নিতে হবে।
রসুলকে বাড়াতেও যাবেন না, রসুলকে কমাতেও যাবেন না, রসুলকে বাড়াতে বাড়াতে আল্লাহর চেয়ে বড় করে ফেলবেন, নাউজুবিল্লাহ। না, এর আগে অনেক নবীর উম্মতেরা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর চেয়ে বড় করেছে, নাউজুবিল্লাহ। তাকে খোদার বেটা পর্যন্ত বলেছে, নবীদেরকে খোদার বেটা পর্যন্ত বলেছে। না, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে খোদার বেটা পর্যন্ত বলেছেন। হযরত উজাইর আলাইহিস সালাম তিনাকে মানুষ খোদার বেটা বলেছে। না, আল্লাহ রাসূল আল্লাহ পাক যে নিয়ামত করেছেন সে প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। মা বাপ মা নয়, মা বাপ। যে মায়ের দরজা কেন আল্লাহ বড় করেছেন সেটা আল্লাহ ভালো জানে। মরার লাইন হাজার হাজার আছে, এ কোচিরা মরার লাইন হাজার হাজার আছে। কারেন্টে শর্ট খেয়ে মরেছে, পানিতে ডুবে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, রাস্তায় ইলেকট্রিক হয়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, সাপে কামড়ে মারা গেছে, রোগে মারা গেছে, ব্যারামে মারা গেছে। হাজার হাজার লাইন আছে, মরার লাইন হাজার হাজার। দুনিয়ায় আসার লাইন মায়ের পেট ছাড়া আছে কিছু আছে? আল্লাহর কসম দিয়ে বলেন তো, মায়ের পেট ছাড়া বাচ্চা জন্ম হয়? মরবার লাইন হাজার হাজার। ভেলোরে যে মারা গেল, মাদ্রাজে যে মারা গেল, চেন্নাই যে মারা গেল, যে মারা যায়, মরবার লাইন অনেক আছে। জন্ম হওয়ার লাইন একমাত্র মায়ের পেট ছাড়া অন্য কোন জায়গায় জন্ম হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেজো ভাইজান বলেন, আমার মেজো ভাইজান আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো ভাইজান পীর কেবলা। এই মায়েদের কষ্ট দিবি না, মায়েরা মেয়ের জাত, মেয়েরা মায়ের জাত। মায়েদের পেট থেকে আমরা দুনিয়ায় এসেছি, মায়েদের কষ্ট দেবে না, মায়েদের কষ্ট দেবে না। যে এখন আল্লাহ হায়াতে রেখেছে দরবার শরীফে, যে যাবেন দেখা সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ করবেন। মেজো ভাইজান পীর কেবলা শুক্রবার, শনিবার, রবিবারে কিছুক্ষণ থাকে, তারপরে চলে যায় কলকাতা। মাঝে মাঝে দরবারে গেলে দেখা করবেন। দাদা হুজুরের হাতের বায়াত, দাদা পীরের হাতের বায়াত। এখন আল্লাহ একটা রেখেছেন, মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেব দাদা জনাব আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাসাল্লাহুল আলী। আমরা যাই, মাঝে মাঝে যাই। আজকেই ফোন করেছিলাম, এখনো নাম্বারে তা আছে, আজকেই ফোন করেছি, মেজো ভাই আপনার জানটা কেমন আছে? যেতে পারিনি কদিন, যে কদিন যেতে পারিনি। ছেলেরা যায়, কোচিদেরকে পাঠায়। আমার বড় ছেলে মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, যে হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী। কোচি যাও, মিস্টার জানের সঙ্গে দেখা করেছো, সালাম কালাম করেছো, যাও। যে কিছু হিংসুক আমার কোচির ওয়াজগুলোকে কাটিং করে, কিছু কিছু ওয়াজ কাটিং করে লোকের কাছে বাজে মেসেজ দিয়েছে, বাজে মেসেজ। এর মধ্যে সব অনেক হিংসুকের ব্যাপার আছে, আমি লাইনে যাচ্ছি না, ওতে হয় না। আল্লাহ যাকে আগাবে সে এগিয়ে ছেড়ে দেন। কি কথা বলতে চাইছিলাম, হুজুর পাকে চেহারা মুবারকে পাথর লেগে গেল। দুনিয়ার কিছু তাওয়াক্কুল করে যে আল্লাহর হয়। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এমন সময় আমার নবী পাক ওই পাহাড়ের উপরে, আমার রাসূল পাক মুখে যখন পাথর আঘাত লেগে গেল, আল্লাহ নবী আমার পাহাড়ের উপরে
আমার রাসূল পাক বসে বললেন, নিচে থেকে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা আমার নবীকে তারা আর দেখতে পেল না, কেননা আমার রাসূল পাক পাহাড়ের ওপরে একটা গুহা মতো জায়গা, একটা নিচু মতো জায়গা, ওই জায়গাতে আমার রাসূল পাক বসে বললেন, কাফেররা কেউ দেখতে পেল না। ওই সময় তারা হিংসা করে কাফেররা প্রচার করে দিল, আমরা নবী মুহাম্মদকে আমরা হত্যা করে দিয়েছি, আমরা নবী মুহাম্মদকে আমরা শেষ করে ফেলেছি। না না, নাউজুবিল্লাহ, আমার নবী পাককে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে আমার রাসূল পাককে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কাফেররা প্রচার করে দিল মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে শেষ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। যে অত সহজ, অত সহজ এই আওয়াজটা চারিদিকে প্রচার হয়ে গেল, চারিদিকে প্রচার। সাহাবা হুজুরা তলোয়ার পর্যন্ত ছেড়ে দিলেন, তলোয়ার ছেড়ে দিয়েছেন। কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? যার জন্য জিহাদ করব তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কি আছে, আর কি হবে? যে বাবাজিরা, সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়ার কোন জিনিস তার খেয়াল থাকে না, তার কোন জিনিসের প্রয়োজন হয় না, কে আছে কে গেছে তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ও সোনারা, বাবাজিরা, মদিনার একজন মেয়ে ছেলে আমার নবী পাকের মেয়ে ছেলে উম্মতি, আমার রাসূল পাকের সাহাবিয়া মেয়ে ছেলে, কানে আওয়াজ চলে গেল আল্লাহ নবী নাকি ইন্তেকাল হয়ে গিয়েছে। মেয়েটা দেওয়ানা হয়ে গেল। ও সোনারা, পাগলের মতো ছুটে 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 ছুটে, পাগলের মতো ছুটে ছুটে আর জিহাদের ময়দানের দিকে ছুটতে লাগলেন। আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? বাবাজিরা, যেতে 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 পথের মাঝখানে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ও নবী পাকের সাহাবা, আল্লাহর নবী কেমন আছেন? বলে আল্লাহর নবী কেমন আছে ওটা আমি জানি না, তবে এতটুকু জানি ওই জিহাদের ময়দানে তোমার স্বামী আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। মেয়েটা পড়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মেয়েটা আবার পাগলের মতো দেওয়ানা হয়ে ছুটতে থাকে। যে ওমা, ডাক্তার বলছে সেলাইন দেবে, আমি খাবো, আমি খাবো। ইনজেকশন দেবে বলছে, রোজা তো কেটে যাবে, সেলাইন দিয়ে রোজা নষ্ট হয়ে যায়, তুমি মুখটাই খেয়ে নাও না, আমি খাবো, আমি খাবো। তোমার স্বামী ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ছুটছে, আবার নবীর সাহাবা, ও রাসূলের সাহাবা, আমার নবী কেমন আছে? মেয়ে ছেলে, আমার নবী কেমন আছে? যে জানি না, নবী সম্পর্কে বলতে পারবো না, তবে এতটুকু জানি ওই জিহাদে তোমার বড় ছেলেটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ছুটতে লাগলেন। পথে আর একটা সাহাবা হুজুর সে দেখা হয়ে গেল। ও নবী সাহাবা,
আমার নবীর খবর বলতে পারবেন? আমার নবী কেমন আছে? বলে বলতে পারবো না, তোমার মেজ ছেলেটা ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার চলে গেলেন, ও নবীর সাহাবা আমার নবী কেমন আছে? বলে বলতে পারবো না, তোমার ছোট ছেলেটা ওই জিহাদে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কেমন আছে? দেখেছেন, স্বামী চলে গেল, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে। হ্যাঁ ও মা, একটু গালটা হাঁ করো না, একটুখানি গালে দিয়ে দিয়ে দাঁতটাকে যতটা ক্ষমতা চেষ্টা করছে। বাবা 96 বছর বয়স, 95 96 কিছু কম বেশি। একটু গালটা হাঁ করো না মা, জান খারাপ, রোজা রাখলে হবে, খাও। কথা বুঝেছেন? অত সহজ, অত সহজ। ছুটে ছুটে পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে পৌঁছে গেলেন। হুজুর পাক আমার রাসূল কেমন আছে? মেয়ে ছেলে, মেয়ে ছেলে, মা কি ব্যাপার? আমার হুজুর কেমন আছে? বলে পাহাড়ের উপরে চলে যাও। ওই পাহাড়ের উপরে, একদম উপরে আল্লাহর রাসূল একটা জায়গায় বসে আছেন। যাও। মেয়ে ছেলেটা গিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়া নবী আমার, আপনার তবিয়ত মুবারক কেমন আছে? আপনার চেহারা মুবারক কেমন আছে? হুজুর আপনার শরীর কেমন আছে? আল্লাহ নবী বলেছিলেন, ও মা, মেয়ে ছেলে, মদিনার মা, মেয়ে ছেলে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আমি সুস্থ আছি মা। তবে শোনো, ওই জিহাদে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার বড় ছেলে, তোমার মেজ ছেলে, তোমার ছোট ছেলে ওই জিহাদে ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই সময় মেয়ে ছেলেটা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, আমার স্বামী চলে গিয়েছে, আমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে আল্লাহর ডাকে চলে গিয়েছে। এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো ব্যথা বেদনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রেখেছেন, আমার সমস্ত নিয়ামতটাকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। আপনি আছেন আমার সব, হুজুর আপনি আছেন আমার সব আছে। হ্যাঁ, কথা বুঝেছেন না? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, ইমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন, বলুন আমিন। খবরদার, এই নিয়ামত আর জীবনে নাও পেতে পারে। এবছরে যারা রোজা পাবে, এবছরে যারা রোজা পাবে, আগামীতে তারা রোজা নাও পেতে পারে। গত বছরে যারা রোজা পেয়েছিল, এবারে হাজার হাজার তারা কবরে শুয়ে আছে, তাদের জন্য আর রোজা নেই। একটা রোজা কেউ নষ্ট করবেন না, একটা রোজা কেউ কামাই করবেন না। আমি পীরের ছেলে, আপনাদের হাত জোর করছি, মারা যান, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে রোজা অবস্থায় মওত দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। আল্লাহ পাক যখন ডাকবেন, আল্লাহ পাক যখন ডাকবেন ইমানের সঙ্গে, রোজা অবস্থায় আল্লাহ যেন মওত দেন, বলুন আমিন। দুনিয়ায় রোজা রেখে, দুনিয়ায় রোজা রেখে ইন্তেকাল করবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে যে, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে ইফতার করবেন। দুনিয়ায় রোজা রেখে ইন্তেকাল করবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে যে ইফতার করবেন। এখানে ইন্তেকাল করবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে ইফতার করবেন।
রোজা ছাড়ছো, ফাঁকিবাজি, আমাদের ফাঁকিবাজি গোলেমালে যতদিন চলে, যেমন যাই তাই করব, যেমন যাই তাই করব, এভাবে হতে পারে না। যে আশেকে খোদা আশেকে রসুল হয়ে যান, আশেকে খোদা আশেকে রসুল, আশেকে খোদা আশেকে রসুল। যে আমার পীর কেবলা মুর্শিদ কেবলাদের দেখেছি, আল্লাহ দেখিয়েছেন। কাই মুসলমান বড় হুজুর কেবলা, মুফতি আজম মেসলা হুজুর পীর কেবলা, আলা হযরত নওয়াজ হুজুর পীর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যে কেমন ছিলেন ইনারা। আমরা তো তিনাদের মুরিদ, আমাদের চালচলন এরকম হয়ে গেল কেন? সোহবত এত খারাপ হয়ে গেছে কেন? চ্যাংড়াদের পাল্লাই পড়ে, চ্যাংড়াদের পাল্লাই পড়ে, চ্যাংড়া বক্তা আর চ্যাংড়া কমিটি। মুরব্বী চলবে, বুড়োদের কাছ থেকে সব লিখে, বুড়োরা চলবে, বুড়ো চলবে, চ্যাংড়া কমিটি আর চ্যাংড়া বক্তা মোবাইল দেখে দেখে, মোবাইল দেখে দেখে বক্তা। বাবাজিরা অত সহজ নয়, অতটা সহজ নয়। ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে গোবর হাসে, ওরে ঘুঁটে, হ্যাঁ ঘুঁটে পড়ছে গোবর হাসছে, ঘুঁটে বলছে ওরে গোবর তোরও একটা দিন আছে, তোরও একটা দিন আছে। ঘুঁটে পড়ে গোবর হাসে, ওরে ঘুঁটে বলছে ওরে গোবর তোরও একটা দিন আছে। তার মানে ওই হাতে করে ছেনে আর সেই চুলো জ্বালায়, কয়লা গুলের চুলো, ওই তলাতে গোল গোল গরুর ঘুঁটে দেয়, তাতে ছাই দিয়ে কেরাসিন দিয়ে চুলোটা জ্বালিয়ে যেমনি জলে অমনি কয়লা দিয়ে দেয়, আর গোবর হাসছে, কেমন পোড়াচ্ছে, কেমন পোড়াচ্ছে। তখন ঘুঁটে বলছে ওরে গোবর তোরও একদিন আছে, আমার পরেও তোকেও দেয়ালে সেটিয়ে না, তোকেও শুকিয়ে এরকম করবে, তোকেও এরকম বানাবে। মুরব্বীরা এখন হয়ে গেছে বেকার, বেকার। কথা বুঝেছেন? প্রত্যেকটা জলসার কমিটির মধ্যে মুরব্বীরা থাকবেন, ফচকেদেরকেও রাখবেন, বাচ্চাদেরকেও রাখবেন, ওদেরও লাইন আনতে হবে, ওদেরকেও লাইন শেখাতে হবে। তার মানে একদম যে সব ছেড়ে দেবেন না। আপনারা বয়স্ক মানুষ, আপনারা থাকবেন, কিতাবি আলেমদের দাওয়াত করবেন, কিতাবি মানুষদের দাওয়াত করবেন। কথা বুঝেছেন? জওয়ান থাকবে 10 জন, মুরব্বী থাকবেন 15 জন। জওয়ান থাকবে 10 জন, মুরব্বীরা কমিটির থাকবে 15 জন। মুরব্বীরা গাইড করছে, এটা এরকম, এটা ওরকম। কথা বুঝেছেন? সব ফচকে ভাজকাদের হাতে দিয়ে দেবেন, জলসাই জলসাই জাম্পিং, জাম্পিং। হুজুর অসুবিধা কি আছে? হুজুর অসুবিধা কি আছে? কালকে জলসায় 1.5 লাখ টাকা খালি আলো খরচা করছে, 1.5 লাখ টাকা। আমি বারাসাতের পাশে জলসায় করলাম, জায়গাটার নাম খুঁড়িগাছি, আলো জ্বালিয়েছে প্রায় 2 লাখ টাকা। কি করেছো? হ্যাঁ, গলা চিল্লে চিল্লে চাঁদাগুলো তুলে দিয়ে যাবার পয়সাগুলো এইভাবে নষ্ট করবে? হ্যাঁ, হুজুর চাঁদা তুলে দেন না, হুজুর চাঁদা তুলবেন না। 8 ঘন্টা ওয়াজ হয়েছে, কানে এসে বলছে হুজুর চাঁদা তুলে। 8 ঘন্টা 30 মিনিট ওয়াজ করেছি, হুজুর চাঁদা তুলে, হুজুর চাঁদা তুলে। গলা চিল্লে চিল্লে চাঁদা তুলে দিয়ে যাব, আর তোমরা 2.5 মাইল আলো জ্বালাবে? হ্যাঁ, রক্তর ঘাম পানি করে দিয়ে চাঁদা তুলে দিয়ে যাব, আর তোমরা 2.5 মাইল আলো দেবে, তোমরা জাম্পিং দেবে, আবার সেই হাওয়া দিয়ে কি বলে ওকে, আরে হাওয়া দিয়ে সেই আমরা সব কাঁপে, ছেলেরা লাফ মারে, কি নাম করছি ওকে, কি বলে, কি বলে করছি? বিকি বাউল, মিকি মাউস, মিকি মাউস নামটা লিখে দিয়ে করছি, অনেক জায়গায় খালি ভুল হয়ে যাচ্ছে। কথা বুঝেছো করছি? মিকি মাউস, মিকি মাউস। 1.5 মাইল আলো আর জাম্পিং, মিকি মাউস এইসব করে পয়সাগুলো হারামে দেবে। ওই পয়সায় যদি কাপড় কিনে এই শীতের সময় গরিবদের দিতে কত কাজ হতো, কত কাজ হতো।
লক্ষ লক্ষ টাকা এই 12 ভূতের পেট ভরালে যদি 100 কম্বল কিনে গরিবকে দিতে কত কাজ হতো, যদি 100 শাড়ি কিনে এতিম মায়েদের হাতে দিতে কত কাজ হতো। যে ছিঁড়ে গেল কাঁটা হবে, কাঁটা ছিঁড়ে গেল লাতা হবে, লাতা ছিঁড়ে গেল পাপ পোছার কাপড় হবে, পাপোশ হ্যাঁ কাজে লাগতো, কাজে লাগতো। 12 ভূতের পেট ভরিয়ে লাভ কি হলো? 12 ভূতের পেট ভরিয়ে লাভ কি হলো? এত কষ্ট করে চাঁদা দিয়ে এই হবে না। আপনারা কিছু কিছু গরিব মানুষকে আগামী বছর জলসায় কম করে 100টা মানুষকে বস্ত্র দেবেন, 50টা লুঙ্গি, 50টা শাড়ি, কি 50টা কম্বল, 50টা লুঙ্গি, 50টা শাড়ি গরিবদের দেন, দেন। এটাই তো সোশ্যাল কাজ, এটাই তো খেদমাতে খালক তাহফুজে দিন, এটাই তো খেদমাতে খালক, মানুষের সেবা তাহফুজে দিন, দিনের হিফাজত। আল্লাহ কবুল করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম পাঠ করব। একটু সবাই আগে আগে চলে আসেন। ইয়া নবী সালাম। বাবাজিরা একটু আগে আগে আসেন, সবাই আগে আসেন, কোচিরা চেপে চেপে এসো, বাবাজিরা এগিয়ে এসো, আগে আসেন। যে সোনার চাঁদ কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, কি বললাম? মুস্তাহসান জায়েজ, এটা ফরজ নয়। কিয়াম পড়া ফরজ নয়, সুন্নাত নয়, মুস্তাহসান। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যদি কেউ বসে থাকে তাকে জোর করে তুলবে না। দাদা হুজুরের ওসিয়ত নামায় আছে, দাদা পীরের ওসিয়ত নামায় আছে, আল্লামা হুজুরের কিতাবে লেখা। বড় বড় কথা বললে হবে না। যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক উম্মি করেছে, রাসূল পাককে আল্লাহ পাক উম্মি করেছে। এই উম্মির ব্যাখ্যাতে, এই উম্মির ব্যাখ্যাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিতাবে কি বলেছে? উম্মির ব্যাখ্যায় আল্লামা রুহুল আমিন সাহেব কি বলেছে? যত বড় বড় তাফসীরের কিতাবে উম্মির ব্যাখ্যায় কি আছে? যে যত বড় বড় তাফসীরের কিতাব, 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আমি পীরের বেটা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, 5 লক্ষ টাকা আপনাকে দেব। উম্মির ব্যাখ্যায় দুনিয়ার যত বড় বড় তাফসীর লেখকরা কি বলেছে, কি বলেছে? বসিরহাট আল্লামা হুজুর কি বলেছে? ডক্টর শহীদুল্লাহ দাদা পীর কেবলার খলিফা, 18 ভাষায় এমএ, যাকে দাদা পীর কেবলা মাওলানা উপাধি দিয়েছেন, মাওলানা উপাধি, তিনার কিতাবে উম্মির ব্যাপারে কি আছে? কি আছে? রাসূল পাকে মুজিজা, রাসূল পাকে মুজিজা। আল্লাহ রাসূল লিখতে পড়তে পারতেন না, এটা রাসূলুল্লাহর মুজিজা। মুজিজা যদি বলেন না রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন, তাহলে কোরআন শরীফটা কাফেররা বলতো কোরআনটা মুহাম্মাদের তৈরি। কোরআন মুহাম্মদ পড়তে জানে, মুহাম্মদ পড়তে জানে, ওই জন্য মুহাম্মদ নিজের ব্রেন দিয়ে কোরআন তৈরি করেছে। এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহর এটা মুজিজা করলেন, মুজিজা। এই কথাটাই বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে আছে, এই কথাটাই ডক্টর শহীদুল্লাহ সাহেবের কিতাবে আছে, এই কথাটাই আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী বলেছেন। এক শ্রেণী মানুষ এটাকে কাটিং করে, এটাকে কাটিং করে কিছু বিয়াদব, কিছু বিয়াদব ঘরের বাইরে কিছু বিয়াদব বাজে প্রচার করছে। এতে কান দেবেন না, এতে কান দেবেন না। মুজাদ্দেদ জামানের কিতাবে যেটা আছে আমাদেরকে মেনে নিতে হবে। বসিরহাট হুজুরের কিতাব, দাদা পীর কেবলার খলিফাদের কিতাব, 5 হুজুর কেবলাদের কিতাবে যেগুলো আছে, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান কিতাবে যারা লিখেছে মেনে নেবেন। এই চুটকেদের কথা শুনে মাথা গরম করবেন না। এরা চুটকে, এরা লেখাপড়া শেখে না, খালি হাউ হাউ করে চিল্লাতে শিখেছে। একটা কথা বললে কথাটা কোথা যাবে, একটা কথা বললে কথাটা কোথা যাবে? দাদা পীর বুঝতেন না,
আল্লামা রুহুল আমিন বুঝতেন না, ডক্টর শহীদুল্লাহ বুঝতেন না, তাফসীর কারকগণ যারা বড় বড় তাফসীর লিখেছে তারা বুঝতো না। তুমি চুটকে বুঝে গেছো বেশি, তুমি চুটকে বুঝে গেছো। কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, আব্বাজান হুজুরগুলা বলতেন বাবা কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। বাবা আমরা দুনিয়াতে সওয়াবের ভিখারি। আব্বা বলতেন বাবা আমরা দুনিয়াতে সওয়াবের ভিখারি। বাবা যেখানেই সওয়াব আছে আমরা সেখানে আছি। বসেও পড়া যেতে পারে সালাম, নামাজ তো বসে পড়েন, আত্তাহিয়াতে পড়ে সালাম দেন না, আত্তাহিয়াতে রাসূলুল্লাহকে সালাম দেন না, ওটা দাঁড়িয়ে দেন না বসে দেন, ওটা দাঁড়িয়ে দেন না বসে দেন। আত্তাহিয়াতু লিল্লাহিস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, কি তারপরে কি আইয়ুহান নবী, রাসূলকে সালাম দিচ্ছেন না নামাজে, দাঁড়িয়ে না বসে, উভয় অবস্থায় যায়, দাঁড়িয়ে বসে শুয়ে উভয় অবস্থায় যায়, মুস্তাহসান জায়েজ। আমরা কিয়াম সালাম পড়ি, এটা ফরজ মনে করে পড়ি না, ওয়াজিব মনে করে পড়ি না, মুস্তাহসান করে পড়ি। এটা আমাদের রাসূলুল্লাহর উপরে মুহাব্বতের কিয়াম। বড় ভাই নাম বলেছেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, এ হচ্ছে আমাদের ভালোবাসার কিয়াম, এটা হচ্ছে আমাদের ভালোবাসার সালাম। আল্লাহর রাসূল বলছেন तमाम পৃথিবীতে যত আমার উম্মত উম্মতিরা যারা সালাম পাঠ করে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমাদের সালামটা নিয়ে রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দেয়। আরো জোরে বলে আমরা আজকে সালাম পাঠ করব, এই সালাম আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দেয়। জি বাবাজি সকলে চলে আসেন, তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? বলছি ভিতরে জায়গা আছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল। आप सुल्ताने मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियका खैर खल्के कुल्ले हबीब। बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने उदाम बलगल उला बेकमालिही। बापजीरा আমার সোনার চাঁদেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। সকলে পড়তে থাকেন, বাবাজিরা পড়তে থাকেন, কোচিরা চেপে চেপে গায়ে গা ঠেকিয়ে বসো বাবা, মায়েরা বোনেরা বেটিরা পর্দার আড়ালে বসে যান, এখনই দোয়া চাওয়া হবে।
বাবাজিরা, আজকের জলসাটা আমাদের গ্রামবাসী সমস্ত মুরব্বীদের, তাই তো কবরস্থানবাসীদের ইসালে সওয়াব, আমাদের পাথরঘাটা মাঝের পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে গোটা গ্রামবাসীর মুরব্বীদের ইসালে সওয়াব আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আপনারা জানেন যে প্রত্যেক বছরে আমাদের এই জলসাটা হয়ে থাকে, প্রতি বছর এই জলসাটা আল্লাহ করে হয়ে থাকে। আল্লাহ কবুল করে নেন, আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। বাবাজিরা, বাপ দাদা মুরব্বীদের ইসালে সওয়াব, সবরসানি, মাগফিরাতের জন্য একটা খুশি করে আনন্দের সঙ্গে আপনারা প্রত্যেক বছর কিছু কিছু শরীক হয়ে থাকেন। প্রতি বছর আল্লাহ করে আপনারা কিছু কিছু শরীক হয়ে থাকেন। এই বছরেও অল্প সময় চলে যাব বাবা, একটুখানি খেদমত সামান্য কিছু করে দিয়ে যাই, একটু খেদমত করে দিই, আল্লাহ কবুল করেন। আগামী বছর ইসালে সবের জন্য কেউ চাল, কেউ আলু, কেউ তেল, কেউ গোস্ত, কেউ মাইক, কেউ প্যান্ডেল, কেউ জেনারেটর খরচ, কেউ আলো খরচ আপনারাই দিয়ে থাকেন। কেউ টাকা 2000 5000 টাকা আল্লাহ দিয়ে। এতগুলো মানুষ বসে আছেন, একটা ভাই কেউ আছেন আল্লাহর রাস্তে ইসালে সওয়াবে মুরব্বীদের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের কোন বান্দা আছেন 5000 টাকা, একটা ভাই হাত তুলবেন, হুজুর আগামী বছর ইসাল সবে আমি 5000 টাকা, 5000 টাকা আল্লাহ দেন। 5000 আছে কেউ? 5000 একটা ভাই কেউ আছেন, হুজুর আমি 5000 টাকা আগামী বছর ইসাল সাহেবের জন্য 5000 টাকা। একটা ভাই কেউ আছেন আগামী বছর ইসাল সাহেবের জন্য 2000 টাকা। কেউ আছেন 25 কেজি চাল, কেউ আছেন 50 কেজি চাল, কেউ আছেন 1 বস্তা আলু, কেউ আছেন 1 টিন তেল, যার যেমন আওকাত আছে আলহামদুলিল্লাহ। জি কোচি 2000 টাকা কেউ আছেন, 2000 টাকা হুজুর আমি 2000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। যে বাবাজি 2000 টাকা একটা ভাই আছেন, হাত তুলবেন। একটা ভাই, এতগুলো মানুষ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, হুজুর আমি 2000 টাকা দেব। 2000 টাকা আছেন সোনার চাঁদ আগামী বছর ইসাল সাহেব খরচ খরচার জন্য 2000 টাকা দেবেন। 2000 টাকা 2000 টাকা আল্লাহ আপনার রেজেকে বরকত দেন, আল্লাহ আপনার কাজ কারবারে বরকত দেন, আল্লাহ আপনার তেজারতে বরকত দেন, আল্লাহ আপনার সংসারে উন্নতি দেন, আল্লাহ আসমান থেকে কিছুটা রুজির দরওয়াজা খুলে দেন। কেউ আছেন 2000 টাকা, 2000 টাকা একটা হাত। এতগুলো ভাইয়ের মধ্যে একটা হাত তুলবেন, হুজুর আমি 2000 টাকা। 2000 টাকা আল্লাহ রহমত করেন, আল্লাহ আপনার হালাল রেজেকে বরকত দেন, আল্লাহ আপনার হালাল রুজিতে বরকত দেন। 2000 টাকা আছে কেউ? মাশাআল্লাহ সোনার চাঁদ, আমার সোনার চাঁদ। কি নাম? কোচি ওনার নাম জানাব মোহাম্মদ আব্দুল মুমিন ভাই, আমার জানাব মোহাম্মদ আব্দুল মুমিন ভাই আল্লাহর রাস্তে আগামী বছর ইসালে সওয়াবে 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে দিবে, নারে দিবে। আমার আব্দুল মুমিন ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা? সোনার চাঁদ 2000 টাকা নিয়ত করেন, একটু নিয়ত করেন। আগামী বছর বাপ দাদা নানা চাচা মুরব্বীদের মাগফিরাতের জন্য হুজুর আমি 2000 টাকা দেব, হুজুর আমি 2000 টাকা। আমার সোনার চাঁদ বসে 2000 টাকা আছেন। সোনার মানিক 25 কেজি চাল, 25 কেজি চাল
একটা গরু দেবেন, দুজনা তিনজনা মিলে একটা গরু দেবেন, আল্লাহ দিয়াবে 25 কেজি চাল, সোনার চাঁদ 25 কেজি চাল আল্লাহ দেবে। আমাদের জওয়ানগুলো কই, সব ছেলেরা কই, আল্লাহ দেবে 25 কেজি চাল, চাল 25 কেজি, 50 কেজি, 50 কেজি চাল, এক বস্তা আলু দেবেন, এক টিন তেল দেবেন। বাবাজিরা আর কেউ আছেন? আর কেউ আছেন? 2000 টাকা। কি নাম করছি? আল আমিন ভাই, জনাব আল আমিন ভাই 1000 টাকা। রুহিন, জনাব রুহিন ভাই 1000 টাকা। আর আল্লাহ কবুল করে করছি। শাহজাহান ভাই, জনাব শাহজাহান ভাই 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আর কেউ আছেন? কোচি 25 কেজি চাল, চাল 25 কেজি, 50 কেজি চাল আল্লাহ দেনে वाला, আল্লাহ পাক দেনে वाला। কে আছেন বাবা? আমার সোনার চাঁদ, সোনার মানিকেরা আল্লাহ কবুল করেলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাস দোয়া। আর কেউ আছেন? 1000 টাকা। 1000 টাকা কারা দেন? এত বড় জলসা করতে পারে তো দেন। আপনারা তো প্রতি বছর আল্লাহ করে দেন। আল্লাহ দেনে वाला, আল্লাহ দেনে वाला। বিরিয়ানি তাবারুক হবে, বিরিয়ানি তাবারুক হবে। কে আছেন? আল্লাহর রাস্তায় 25 কেজি চাল। হুজুর আমি 25 কেজি চাল দেব। 1000 টাকা কে কে দেবেন? 1000 টাকা। বাবাজিরা 1000 টাকা কে আছেন? মাত্র 1000, মাত্র 1000 টাকা। 1000 টাকা আমার সোনার চাঁদ। কি নাম? জনাব শেখ আর আহমেদ, জনাব শেখ আর আহমেদ ভাই আল্লাহ রাস্তায় 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বাবাজি অনেক খরচ, অনেক খরচ। আজকে জালসায় কম খরচ। হ্যাঁ, বিরিয়ানিতে কম খরচা হয়েছে, তাবারুকে কম খরচা হয়েছে। আপনারা না দিলে কি করে হবে? এই এতগুলো মানুষ সবাই তো আল্লাহ করে খুশি করে এসেছে, তাবারুক নেবে। সবাই তো আল্লাহ করে তাবারুক নেবে, খুশি করে এসেছে। যে বাবাজিরা আছেন 1000 টাকা, 1000। কোচিরা একটু হাত তোলো। বাবাজিরা 1000 টাকা, 1000 সোনার চাঁদ, 1000 টাকা। আর কেউ আছেন? 1000 টাকা আল্লাহর রাস্তায়। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? বাবা 1000 টাকা। একটা ভাই হাত তোলে। এতগুলো মানুষ, হুজুর আমি 1000 টাকা। 1000 টাকা কেউ আছে? মাত্র 1000 টাকা। আগামী বছর ইসাল সাহেব, আগামী বছর 1000 টাকা 25 কেজি চাল। কেউ আছে? 25 কেজি চাল। বাবাজিরা বসে থাকলে হবে। 25 কেজি চাল
এক টিন তেল, এক বস্তা আলু, এক টিন তেল, এক বস্তা আলু। কেউ আছেন? আল্লাহ দেন, আল্লাহ বরকত দেবেন। মুরব্বীদের সবরসানি, বাপ দাদা নানা যারা দুনিয়া থেকে চলে গেছেন, তিনাদের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় জলসা করা হবে বাবা। তারা সব রেখে চলে গেছে, তিনারা সব রেখে চলে গেছেন। তিনাদেরকে স্মরণ করে আগামী ইসাল সবে 1000 টাকা দেবেন। হুজুর আমি 1000 টাকা দেব, এক বছর, এক বছর। জনাব আলতাব হোসেন, জনাব আলতাব হোসেন আগামী বছর ইসালে সওয়াবে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। এই ছেলেরা জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? কোচিরা 1000 টাকা, 25 কেজি চাল, 25 কেজি চাল, 1000 টাকা। যে এক বস্তা আলু দেবেন। কেউ আছেন? এক বস্তা আলু তাবারুকের জন্য। কি নাম করছি? জনাব মোহাম্মদ আক্কাস আলী ভাই, জনাব মোহাম্মদ আক্কাস আলী ভাই আগামী বছর ইসালে সওয়াবে তাবারুকের জন্য এক বস্তা আলু দিয়ে দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছেন? কি নাম? কি নাম?